দিনটা শুরু হয়েছিল ভোরবেলা ৪টার সময়। ৪টার সময় ঘুম থেকে উইঠা গেছিলাম গা স্নান করতাম। আর কোনো কথা কন ছাড়া, কারণ হইতেছে ওই দিন ছিল মণি স্নান। এই স্নানটা করতে পারলে খুবই ভালো। আর এটা হইতেছে গত পরশুদিনের ব্লগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে লাগছে। অ্যাকচুয়ালি এটা সকাল না, ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত আছিল। তো ওই সময় উঠতে সেটা একটু বাইরে গিয়ে দেখি এরকম অবস্থা হয়ে রয়েছে, মানে পুরোপুরি অন্ধকার হয়ে আসছিল। তারপরে কিছুক্ষণ পরে আবার এমন হয়ে গেছে গা। তো যাই হোক, তারপরে স্নান টান করে বসছি ঘরে। তো ঘরে এদিকে হেও স্নান করে লইছিল, আমরা ঘরে মোটামুটি সবাই স্নান করে লইছিল, শুধুমাত্র আমার শ্বশুর বাবা বাদ দিয়া, কারণ তাই নিয়ে অসুস্থ, তো তাই নিয়ে স্নান করছে না। গত পরশু দিনের আগের দিন শাশুড়ি মা আমারে কইতাছে যে এই স্নানটা করলে অনেকটা ভালো। তো আমি এটা নিয়ে আসলাম, খুব এক্সাইটেড আসলাম। যাই হোক, তো মানে রাত্রেবেলা করতে গেলে ঘুমাইছি না, আমি খুব এক্সাইটেড আসলাম যে কেমনে কিতা করুম, কথা নি কয়ালাই মুখ দিয়া। ছোটবেলা দেখতাম যে মা করতো, স্নান টান করতো। তো আমি মানে এই সময় মারে কইতাম যে এইটা কিতা। তো ওখানে আস্তে আস্তে এই জিনিসটা আছে না বুঝতেছি যে আসলে এটি করলে ভালো। তো এদিকে বাবু আইছিল খুব সকাল, কারণ বাবু পূজা দিছিল, কর্মপুরুষের পূজা দিছিল বাবু। আর এই পূজাটা আছে না পুরুষ লোকেই দিতে লাগে। তো বাবু পূজা দিয়ে এদিকে প্রসাদ টসাদ লয়ে পড়ছিল। ভাবছিলাম আমি যামু, তো বাবুই প্রসাদ লয়ে পড়ছে। তো ওইদিকে দেহ মেঘলাটা করছে। তো আমি বাবুরে কইলাম যে তুমি যদি অক্ষণে বাড়ি যেতে চাও তাহলে যাও গা, নাইলে পরে দিয়ে বৃষ্টি হলে যাইতে পারতাম না। পরে হয়ে গেছে গো অফিসে, আমি দিকে প্রসাদ খেলাইছিলাম। তো আজকে ভিডিওটা এতটুকুই, কেমন লাগছে কমেন্ট করে জানাই। টাটা, বাই বাই।